আলহামদুলিল্লাহ আমরা আরবি বছর হিসেবে নতুন বছরে নতুন জুমার সালাতের মাধ্যম দিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর প্রয়াস চালাবো। এই সুযোগ যে মহান মালিক আমাদেরকে করে দিয়েছেন, সেই মহান মালিককে আমরা আবারও খুশির জন্য বলছি আলহামদুলিল্লাহ। আজকে মুহররম মাসের প্রথম তারিখ 1447। এটা আমাদের মুখস্থ রাখার বিষয়। কত হিজরি বললাম? 1447 হিজরি মুহররম মাসের প্রথম তারিখ। আমি আপনাদের সামনে নবীজির যে হাদিস পাঠ করেছি, অত্র হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাচ্ছেন, হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রমজান মাসের সিয়ামের পরে, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ সিয়াম হচ্ছে রমজান মাসের সিয়াম। রমজান মাসের সিয়ামের পরে সবথেকে মর্যাদাবান সিয়াম হলো, রোজা হলো মুহররম মাসের রোজা। ইতিহাস আমরা মুহররম মাসের রোজা রাখবো কোন দিন, কয় তারিখ? আজকে মুহররম মাসের প্রথম তারিখ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ইহুদিদেরকে, অর্থাৎ মদিনায় যে সকল ইহুদিরা ওই সময় বসবাস করত, ইহুদিরা ওরা 10ই মুহররমের দিন আনন্দ উদযাপন করে এবং ওই দিন রোজা রাখে। নবীজি তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের আজকে এই মুহররমের 10 তারিখ রোজা রাখার কারণটা কি? তখন তারা উত্তর দিল এই মর্মে যে আল্লাহ তাআলা বনি ইসরাঈলকে, মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরাউনের হাত থেকে এই 10ই মুহররম তারিখে নাজাত দান করেছিলেন, মুক্তি দান করেছিলেন। সুবহানাল্লাহ। ঘটনা অনেক বড়, আমি খুব বড় করে বলার চেষ্টা করব না, জাস্ট বোঝানোর জন্য বলবো। ওই ঘটনার দিকে যাব, হাদিসটা বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা। তারা তখন বলল, আমরা ওই দিনটাকে স্মরণে রেখেছি, শুকরিয়াতান আদায় স্বরূপ আমরা একটা রোজা পালন করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের জবাবে বললেন, নাহনু আহাক্কু আখুনা মূসা আলাইহিস সালাম, আমরাই হলাম আমাদের ভাই মূসা আলাইহিস সালামের সবথেকে বেশি নিকটবর্তী এবং আমরাই হলাম তার সবথেকে আপন। সুবহানাল্লাহ। সুতরাং আমরাই হলাম বেশি হকদার ওই
দিন, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের জুলুম থেকে, নির্যাতন থেকে মুসা আলাইহিস সালাম এবং ঈমানদারদেরকে নাজাত দিয়েছিলেন, মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী সাথীদেরকে বললেন, হে সঙ্গী সাথীরা, মুসলমানেরা, তোমরা ইহুদিদের উল্টা করবে। অর্থাৎ ইহুদিরা রোজা রাখে একটা, কয়টা? একটা রোজা রাখে, তোমরা একটা রাখবে না, তোমরা 9 অথবা 10 অথবা 10, 11, দুইটা রোজা পালন করবে। তাহলে আমরা মুহররমের রোজা রাখবো কয়টা? দুইটা। 10 মুহররম, 11 অথবা 9, 10। কথাকে বুঝে গেল? হ্যাঁ, কেউ যদি তার থেকে আরো বেশি রাখে, নফল রোজা রাখলে সেটা তার সওয়াব হবে। কিন্তু আমাদের দুইটা যদি রাখি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিগত 1 বৎসরের ছোট ছোট গুনাহগুলো সব মাফ করে দিবেন।